আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছে বিধায় এখানে আসতে পেরেছি। যদি হায়াত না থাকতো তাহলে আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে হায়াতের বড় মূল্য দেওয়া উচিত। যতটুকু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মাঝে রেখেছেন, ততটুকু সময়টা যেন আল্লাহর হস্তে আল্লাহর জন্যই যেন আমরা ব্যয় করতে পারি, এটা চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা, তোমরা ইবাদত বন্দেগী করেছো, তোমাদের নামাজ হয়েছে, তুমি সবসময় জন্য মসজিদ থাকবা, এটা বলেননি। তিনি বলছেন নামাজ শেষ, ইবাদত বন্দেগীর দায়িত্ব শেষ, তোমরা জমিনে হালাল রুজি উপার্জনের জন্য ছড়িয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। এজন্য হালাল রুজি উপার্জনের জন্য আমাদেরকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে কারিমটা নাজিল করেছেন। এই কোরআনে কারিমটা এত এক চমৎকার একটা কিতাব। বলতেছেন এই কোরআনে কারিমটা কিন্তু আমরা মনে করি কোরআনে কারিম হয়তো কথা বলতে পারে না, কিন্তু যারা অর্থ বোঝে, যারা জানে যে এই কোরআনে কারিম সম্বন্ধে বোঝে, তারা বলতে পারে যে এই কোরআনে কারিমটা মানুষের মতোই কথা বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি যতই প্রশ্ন করবেন কোরআনে কারিমটা তত সুন্দর করে প্রশ্ন উত্তর দিতে থাকেন। যদি কোনো ব্যক্তি কোরআনে কারিমকে জিজ্ঞেস করে যে কোরআন তোমাকে কে নাজিল করেছেন, কোরআন সঙ্গে সঙ্গে সুন্দর করে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা কলম আদায় কলমের লেনোর বলে না তো যে কথা বলতেছিলাম যে কোরআনে কারিমকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমাকে নাজিল করেছে কে, কোরআনে কারিম সুন্দর করে বলতেছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সুউচ্চ আকাশ এবং জমিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, বানিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন, নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন বললেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ আকাশ এবং জমিন তৈরি করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। কেউ যদি বলে যে তাহলে তুমি এইখানে এই পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলা, কোরআনে কারিমটা সুন্দর করে তার ভাষায় ঠিকই বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিম বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, অতীব মর্যাদাসম্পন্ন কিতাব যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছিলেন লৌহে মাহফুজে। সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে জিজ্ঞেস করা হয় কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, তুমি নাজিল হইলা কার উপরে? কোরআনে কারিম সেটাও সুন্দর করে বলে ওয়া আমিনু বিমা নুজিলনা আলা মুহাম্মাদিউ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিকুম। কোরআনে কারিম বলতেছেন যে ঈমান আনো সেই জিনিসের উপর যেটা নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। এরকমভাবে যত রকমভাবে প্রশ্ন করা যায় কোরআন ততই উত্তর করতেছেন। কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন তুমি এই পৃথিবীতে তুমি আসছো কোন মাসে, কোরআন সেটা বলতেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারিম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পবিত্র মাহে রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা কোরআন তুমি মাহে রমজান মাসে পৃথিবীতে আসছো, বুঝতে পারলাম, তাহলে তুমি যে কোরআনে তুমি যে আসলা রমজান মাসে সেটা কি দিন ছিল না রাত ছিল? কোরআনে কারিম সেটা বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কোরআন বলতেছেন, কোরআনকে বলা হচ্ছে কোরআন যদি তুমি এখানে আসছো কি কারণ, তোমার উদ্দেশ্যটা কি? কারণ কোন উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু অবতীর্ণ হয় না, কোনো উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু মানুষ করে না, ঠিক কিনা বলেন?
এই কোরআনে কারিমটাকে বলা হচ্ছে তুমি কি জন্য আসছো, তোমার কাজটা কি, কি কাজের জন্য তুমি আসছো। কোরআন কারিম বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, বলতেছেন আমি মানব তামাম বিশ্ব মানবতাকে অন্ধকার আচ্ছন্ন জাহান্নাম থেকে টেনে টেনে তাদেরকে বের করে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। কোরআনে কারিম জাহান্নাম থেকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে জান্নাতের পথ আলোর দিকে অর্থাৎ জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যই পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে অবতীর্ণ করেছেন। কোরআনকে বলা হলো তাহলে তোমাকে যদি আমরা মেনে নেই তাহলে আমাদের কি লাভ হবে। কোরআন শরীফ ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারিম বলতেছেন যদি আমাকে কেউ মেনে নেয় তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এরকমভাবে ব্যক্তিগত জীবনে, এমনকি যদি সে রাষ্ট্রীয় জীবনে অথবা আন্তর্জাতিক জীবনে যদি কোনো ব্যক্তি মেনে নেয় তাহলে ওই ব্যক্তির কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এরকমভাবে কোরআনকে প্রশ্ন করবেন তো কোরআন উত্তর করবে, কিন্তু আমরা তো কোরআনে কারিম তেলাওয়াতও করতে পারি না, ঠিক কিনা বলে। কোরআনে কারিম যতটুকু জানি আমাদের অর্থটা জানার চেষ্টা করতে হবে, অর্থটা জানার চেষ্টা করতে হবে যে কোরআন কি বলতেছে। যখন আপনি কোরআনে কারিমের অর্থ বুঝবেন তাহলে আপনার কোরআনে কারিম শুধু তেলাওয়াত করতে ইচ্ছা হবে। কিন্তু আমরা তো পড়তেছি কোরআনে কারিমের অর্থ বুঝি না, এজন্য আমাদের কোরআনে কারিম তেলাওয়াত অনেকের অনেক সময় মজা লাগে না। যদি মজা পেতে চান, কোরআনে কারিমের দিকে যদি এরকমভাবে মনোযোগী হতে চান তাহলে অর্থ সাথে সাথে আরবির সাথে অর্থটা পড়তে হবে। এরকমভাবে কোরআনে কারিমের মধ্যে এমন কিছু নাই, মানব জীবন মৃত্যু থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু পৃথিবীর বুকে আছে সব কিছুই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিম তাকে জিজ্ঞেস করা হয় তোমার মধ্যে, আমরা যে সময় পৃথিবীর বুকে চলতে গেলে তো অনেক কিছু দরকার হয়, যুদ্ধনীতি দরকার হয়, সমাজনীতি দরকার হয়, রাষ্ট্রনীতি দরকার হয়, রাজনীতি দরকার হয়, সব কিছু দরকার হয়, তাহলে এটাও কি তোমার মধ্যে আছে? কোরআন কারিম বলেন এটাও আছে। কি বলতেছেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান আলা কুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে কারিম সূরাতুল নাহলের 89 নম্বর আয়াতে কারিমের মধ্যে বলতেছেন যে হলো আমার মধ্যে শুধু রাজনীতি কেন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, চিকিৎসা নীতি, যত নীতি আছে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছুই আমি কোরআনে কারিমের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কিছু কিছু মানুষ এরকম আছে যে কোরআনে কারিমের মধ্যে অনেক কিছু আছে আমরা বিশ্বাস করি না, ঠিক কিনা বলেন। মানুষ বলে না এটা হুজুররা বানায়া মনে বলতেছে, কিন্তু না, কোরআনে কারিমের মধ্যে সব কিছুই আপনি জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর পর পর্যন্ত, হাসর নাসর যা কিছু ফুলসিরা জান্নাত পর্যন্ত যত কিছু আছে, নাজ নিয়ামত সব কিছুই, জাহান্নামে যত রকমের আযাব আছে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। সেই কোরআন থেকে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ঈমানদার তো ওই ব্যক্তি তো ঈমানদার যার সামনে আমি আল্লাহ তাআলার নাম নিলে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়। কি শুরু হয়? যদি আল্লাহ তাআলার নাম নেওয়া যায় তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়, সেই ব্যক্তি ঈমানদার। আল্লাহ তাআলার নাম নিলে যার মধ্যে কম্পন হয় না ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই বললেই চলে। যেহেতু আল্লাহ পাক নিজে বলছেন যে ওই ব্যক্তি ঈমানদার যার কাছে আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ হলে তার মধ্যে কম্পন সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়, যেটা কার নাম বলা হচ্ছে এরকম একটা ভয়ের অনুভূতি হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাত কুলুবুহুম, তিনি বলতেছেন যে এই যে ভয় যার মধ্যে সৃষ্টি হয়, এই ভয়টা বলতেছেন সেই হলো ঈমানদারের প্রথম ধাপ। এরপরে বলতেছেন ওই ব্যক্তি আর একটা আলামত যে তার সামনে আমার আয়াত, যে সময় আমার কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা হয় সেই আয়াত শুনে তার মধ্যে ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? ঈমানটা বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয়, সেই ব্যক্তি হলো ঈমানদার। কিন্তু আমরা দেখা যায় যে শতবার কোরআনে কারিম তেলাওয়াত করতেছি, আলোচনা হচ্ছে, সব জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় আসতেছে না,
আমাদের ইমানও মজবুত হয় না, কারণ আমরা তো শ্রবণই করি এমন নিয়তে যে হুজুররা বলতেছে বলুক, আমরা শুনে যাব। যদি এই নিয়তটা আমরা আপনার মধ্যে না থাকতো, তাহলে হাজার হাজার তাবলিগ ওয়ালার বয়ান, হাজার হাজার প্রত্যেক সপ্তাহে 4 বার অথবা 5 বার জুমার বয়ান মাহফিল হচ্ছে, এত কিছু আলোচনা হয়, তবুও আমরা আপনার কর্ণপাত হয় না, তবুও মানুষ নামাজি হচ্ছে না। কেন? বলতেছেন আমরা তো ওই ভয় নিয়ে, ওই আশা নিয়ে, আমল করার নিয়ত নিয়ে তো আমরা শুনি না। ঠিক কিনা বলেন? আমল করার নিয়ত আমরা শুনি না। শুনি যে আসতেছে আজকে শুক্রবার, যদি একটু আগে না যায় কেমন হয়। তো শুক্রবারের ফজিলত তো অনেক। শুক্রবারের যে ফজিলত, যে আমরা আসতেছি, অনেক সময় আসতে দেখা যায় খুতবা শুরু হয়ে যায়, মানুষ আসতেই থাকে। হাদিসের মধ্যে আসছে শুক্রবার যদি কোনো ব্যক্তি আগে পদার্পণ করে প্রথমে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উট কুরবানি করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এরপরে যে ধাপ আসে বলতেছেন গরু কুরবানি করার সওয়াব। এরপরে যে আসে বলতেছেন হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে যে শিংওয়ালা দুম্বা, ছাগল এগুলো কুরবানি করার সওয়াব। এরপরের ধাপে যারা আসে মুরগি সদকা করার সওয়াব। এরপরে যারা আছে ডিম সদকা করার সওয়াব। যে সময় ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, এমন সময় যদি কোনো ব্যক্তি আসে, তার নাম ফেরেশতাদের লিস্টে থাকে না, তার নাম লিস্টে ওঠে না, তার নাম লিস্টে ওঠে না। কারণ ওই সময় ফেরেশতারা সমস্ত খাতা গুটিয়ে তারা খুতবা শোনা শুরু করে দেয়। কারণ খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? খুতবা শোনা ওয়াজিব। ফেরেশতারা ওয়াজিব তরক করতে চায় না, তারা কি করে? সব কিছু আমলের খাতা গুটিয়ে এরকমভাবে গুছিয়ে তারা খুতবা শোনার জন্য মনোবেশন করে। তাহলে যারা খুতবার সময় আসেন তাদের নাম লিস্টে কিন্তু ওঠে না। শুক্রবারের দিন আমরা আগে আগে আসার চেষ্টা করব, আগে আগে আসার চেষ্টা করব। যদি আসি তাহলে উট কোরবানির সওয়াব। আমাদের এখানে এমন নাই লোক বললেই চলে যে একটা উট একা কোরবানি করবে, আছে কি? খুবই কম, থাকলেও খুবই কম যে একটা উট কোরবানি করবে। আচ্ছা, উটটা কোরবানি করবে, সেই উটটা কোরবানির টাকা হালাল না হয়, কোরবানি কবুল হবে কি? কথা বলেন না কেন? কবুল হবে? কবুল হবে না। তাহলে এই যে উটটা কোরবানি সওয়াব পাইতেছেন আপনি মসজিদে আসা নিয়ে, এর মধ্যে কি কোনো ভেজাল আছে নাকি? কথা বলেন, ভেজাল আছে এর মধ্যে? এই যে উটের কোরবানির সওয়াব পাইতেছেন, এই যে গরু কোরবানির সওয়াব, দুম্বা কোরবানির সওয়াব, এটার মধ্যে তো কোনো ভেজাল নাই। কারণ আমাদের টাকাই লাগতেছে না, শুধু আসলেই কাজ হচ্ছে। এই জন্য জুমার দিন আমরা আগে আগে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, নাকি বলেন? আর দ্বিতীয় কথা হলো এই যে ঘুমের সময় যদি কোনো ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন ঘুমের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সময় বিছানায় গিয়ে তিনি দুটো হাত তালু করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনি কি করেছেন? পড়েছেন, পড়ে ফু দিয়েছেন। ফু দিয়ে সারা শরীর যেখানে যেখানে হাত পৌঁছানো সম্ভব, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তিনি কি করেছেন? এরকম মাসাহ করেছেন। এরকমভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 3 বার করে করেছেন। এর ফায়দা কি? বলতেছেন এর ফায়দা হলো কোনো জাদুটোনা, কোনো কিছুই, কোনো বিবাদগামী কোনো লোক যদি আপনার উপরে জাদু করতে চায় অথবা আপনার কোনো ক্ষতি করতে চায়, এই আমল করার কারণে আল্লাহ তাআলা সেই ক্ষতি থেকে আপনাকে নিষ্কৃতি দেবে। সুবহানাল্লাহ। আমরা এই ক্ষতি থেকে রেহাই পাওয়ার জন্য কত রকমের সিকিউরিটি গার্ড, কত কিছু নিয়ে চলাফেরা করি, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি এই ইবাদত বন্দি, এই আমলগুলো করেন, তাহলে সিকিউরিটি গার্ড আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে বানিয়ে দিবেন, কোনো মালের ক্ষতি হবে না। এর জন্য আমরা আমলের জিন্দেগি তৈরি করি। যদি আমলের জিন্দেগি তৈরি করতে পারি, তবে আমি আপনি কামিয়াব, তবে আমি আপনি সফল কাম। যদি এই দুনিয়া থেকে আমলের জিন্দেগি নিয়ে আমি আপনি চলতে না পারি, আমলের জিন্দেগি নিয়ে যাইতে না পারি, তাহলে মৃত্যুর পরে যে আমল, যে দিনটা শুরু হবে, ওটা কিন্তু শুরু আছে, কোনো শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম কাল চলতেই থাকবে, চলতেই থাকবে। ওটা শুরু আছে, কোনো শেষ নাই। দুনিয়া শুরু আছে, শেষ হয়ে যাবে। দুনিয়া শুরু আছে, শেষ হয়ে যাবে, কিন্তু ওটা কোনো শেষ নেই। আপনি চোখ বন্ধ করলে এটা শেষ, কিন্তু ওই যে শুরু হলো, সেই জন্য আমাদের আমল করা দরকার। কিন্তু আমলের কথা বারবার বলার পরেও আমরা আমল আনতেছি না, আমরা নামাজ ধরতেছি না। মনে পড়বো ওই দিন যে সময় ফেরেশতাদের সময় জান কবজ করে নিয়ে চলে যাবে, ওই সময় আমার আপনার খেয়াল আসবে, কিন্তু ওই খেয়াল আসে কোনো লাভ হবে না। জাহান্নামীদের সময় জাহান্নামে চলে যাবে, তাদের আযাব দেখে ফেরেশতারা তাদের জিজ্ঞেস করবে, আচ্ছা তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? নবী রাসূল কি যায়নি? কোরআন হাদিস কি ছিল না? তোমরা কি শোনোনি সেগুলো?
ওই সময় তারা বলবে যে হ্যাঁ, আমাদের কাছে আলেম ওলামা গিয়েছিল, নবী রাসূলও গিয়েছিল, অথবা আমাদের কাছে কোরআন ছিল, হাদিস ছিল, কিন্তু তারা বলছে আমরা শুনেছি, কিন্তু শুনেও সেটা তোয়াক্কা করিনি, শুনেও তো সেটা আমরা এরকমভাবে সেটা আমরা আমলে আনিনি। কেন? বলতেছেন হুজুররা তো সেই লোক না, অন্য দলের লোক, এই জন্য ওই কথাটা আমরা শুনি নাই। এই কথা বলে কি পার পাওয়া যাবে? কথা যেটাই বলুক, কোরআন হাদিস ছাড়া কথা আলেম ওলামারা বলে না। মনে রাখবেন, সে যেই হোক না কেন, এই মেম্বারটা আমাদের নয়। মেম্বার থেকে যদি আমি আপনি হক কথা না বলতে পারি, তাহলে এই মেম্বারটা একটা আমানত, সে আমানতে খিয়ানত করা হবে। আমানত খিয়ানত হলে কি হবে? বলতেছেন মুনাফিকের একটা আলামত হলো আমানতে খিয়ানত করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসেছেন, এখানে বসে সাহাবাদেরকে আলোচনা করে শুনিয়েছেন, সাহাবা ইকরাম শুনিয়েছেন, তাবেঈনরা শুনিয়েছেন, তাবেঈনরা শুনিয়েছেন। এরকম ভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে আল্লাহ রাসূল যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলতেছেন আমি কোনো সম্পদ রেখে যেতে পারলাম না, আমি কোনো টাকা পয়সা রেখে যেতে পারলাম না, কিন্তু এই আলেম ওলামা আমার ওয়ারিস কি? বলতেছেন আমার যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও আলেম ওলামা পৌঁছে দিবে এই মেম্বারে বসে থেকে। কোত্থেকে? মেম্বারে বসে থেকে। সেই মেম্বার যে সেখান থেকে বক্তৃতা করবে, আর এমনি তার বানানো সাজানো কথা এখান থেকে বলা যায় না। কারণ হাদিস কয়েকটা দেখার পরে, কয়েকটা তাফসির দেখার পরে আলোচনা আসতে বসতে হয়। কারণ বর্তমান যুগ তো নেটের যুগ। একটা আলোচনা করে দিলাম, আপনি চলে যাবেন, সার্চ দিচ্ছেন। যেমন রুটির আলোচনা করা হয়েছে, কয়েকজন বলছে তো রুটি যে আপনার এইরকম ভাবে যে কাকা দোল কাকা এখানে আসে শোনেন, সলঙ্কা গেছেন তিনি রুটি নিয়ে, ওই দিন তাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, ঢুকতে দেয় নাই। কেন? বলতে চাইছে কিসের রুটি? শোনেন দোকানে আসে কাকা। তাহলে আলেমুলা বলতেছেন রুটির কোনো অবস্থা নেই, রুটি খাবেন পরে খান। আপনি ওই বিষয় করে আপনি রুটি খাচ্ছেন সবে বরাত মিলে, এটা একটা বেদাতি কাজ। এজন্য যাই যে কথাই বলুক, আপনারা মনে করবেন নিজের আমলের চেষ্টা করতে হবে। আমলটা হলো বড় জিনিস। আলোচনা আমি ঘন্টার ঘন্টা আলোচনা করলাম, শুনলাম, সারা জীবন শুনলাম আলোচনা, কিন্তু আমি আমলে নিয়ে তো শুনতেছি না, ওই আলোচনা শোনার কোনো দামই নেই, 4 পয়সা দাম হবে না ওই আলোচনা শোনার। যদি আমি আপনি আমলে নিয়ে আলোচনাগুলো